আজকে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে টমেটো দিয়ে আর পেঁয়াজ দেবো না আর মিষ্টি কুমড়ার চাক ভাজি। এখন আমি মিষ্টি কুমড়াগুলো হলুদ দিয়ে লবণ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখাবো। মিষ্টি কুমড়ার চাক ভাজিটা কিন্তু খেতে অনেক মজা লাগে, আপনারাও একদিন বানিয়ে খাবেন। কিন্তু গরম হয়ে গেছে, এখন এই চাকগুলো এক এক করে দিয়ে দেবো। চাকগুলো ভালো করে ভাজিয়ে নেব মাছ ভাজার মতো। আমার চাকগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে আমি বাটিতে ঢেলে নেব। মিষ্টি কুমড়া চাক ভাজিগুলো হয়ে গেছে, আপনারা চাইলে এইভাবে মিষ্টি কুমড়া চাক ভেজে খেয়ে দেখতে পারেন, কিন্তু অনেক মজা লাগে। মিষ্টি কুমড়া চাক ভাজার পরে এখন আমি মাছগুলো তেলে ভেজে নেব। আর একটু তেল দিয়ে দেবো। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো নামিয়ে ফেলবো। এটা আর মধ্যেই রেখে দেবো। এখন একটা কড়াই বসিয়ে দেবো, জিরে দিয়ে দেবো পুরানি, তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আজকে শুধু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করবো, আজকে কোনো তরকারি দেবো না। পেঁয়াজগুলো ভালো করে ভাজবো, ভাজা হয়ে গেলে তারপর মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দেবো। এগুলো কিন্তু মশলার পানি। হলুদের গুঁড়া দিয়ে দেবো, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, লবণ, সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো সাথে মাছগুলো দিয়ে দেবো, একসাথে কষাবো। আর একটু পানি দেবো, দিয়ে আর একটু কষিয়ে নেব। আমার কষানো কিন্তু হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দেবো। বেশি দেবো না, সামান্যই দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এখনকার তরকারিতে ধনিয়া পাতা না দিলে কিন্তু স্বাদ লাগে না। আমার কাছে তো খুবই ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। এই তো আমার রান্নাবাড়া শেষ। তেলাপিয়া মাছ দিয়ে টমেটো দেওয়া আর পেঁয়াজ দিয়ে ভুনা, আর এখানে আসছিল মিষ্টি কুমড়ার চাক ভাজা। তো প্রথমে আমি যে চাক ভাজাটা নিয়ে খাবো। আগে চাক ভাজাটা দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। অনেকদিন পর কিন্তু চাক ভাজাটা খাচ্ছি। আসলে সেই মজা হয়েছে। আপনারা এই মিষ্টি কুমড়া চাক ভাজাটা আপনারা বাড়িতে ভেজে খাওয়া দেখবেন, সেই মজা।